আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদেরকে অনেক দিনী বন্ধুরা অনলাইন অফলাইন বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করে থাকে যে হুজুর, ভালো চাকরি পাওয়া এবং হালাল পন্থায় উপার্জন করার কোনো মাধ্যমের ব্যবস্থা করার আমল আছে কি? সেক্ষেত্রে আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি আমলের কথা বলবো, যে আমল করার মাধ্যমে যদি আল্লাহ তাআলা চায় তো আমরা একটি উত্তম রিজিকের মাধ্যমের ব্যবস্থা করতে সক্ষম হব। এই মর্মে একটি আমল রয়েছে পবিত্র কোরআনে সূরাতুল কসসের 24 নং আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতের একটি অংশ আল্লাহ বলেন, রব্বি ইনি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আয়াতের অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ অনুদান পাঠাবে আমি তার মুখাপেক্ষী বা আমি তার ভিখারি। এই আমলটি যদি আমরা কন্টিনিউ করতে পারি, যেরকম আমরা প্রত্যেক নামাজের পরে 100 বার বা প্রতিদিন যদি 1-200 বার আমরা এভাবে চালিয়ে যাই, কন্টিনিউ করি, ইনশাআল্লাহ দেখা যাবে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম একটি চাকরি এবং হালাল পন্থা উপার্জনের একটি মাধ্যমের ব্যবস্থা করে দিবেন। এই আমলটি করেছেন হযরত মুসা আলাইহিস সালাম। এটি একটি পরীক্ষিত আমল। হযরত মুসা আলাইহিস সালাম উক্ত আমলটি করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকট থেকে প্রতিদান পেয়েছেন, এর জাযা মুসা আলাইহিস সালাম পেয়েছেন। এজন্য আমরা উক্ত আমলটি করতে পারি। অবশ্যই আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে উত্তম একটি ব্যবস্থা করে দিবেন। আরেকটি আমরা আমল করতে পারি যে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াহাব, আল্লাহ তাআলার গুণবাচক নামটি আমরা পাঠ করতে পারি। এটি প্রতিদিন আমরা 200, 300, 500, 600 যতবার পারি, হাঁটতে চলতে বসতে যদি আমরা আল্লাহ তাআলার গুণবাচক নামটি কন্টিনিউ করে যেতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে একটি জীবিকার মাধ্যমের ব্যবস্থা করতে পারে। সেক্ষেত্রে দুটি আমলের কথা বললাম, একটি হলো পবিত্র কোরআন থেকে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। উক্ত আমলটি আবার বলি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াটি আমরা সবসময় পড়ব, অন্তত প্রতিদিন 100 বার হলো পাঠ করব। এবং আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া ওয়াহাব, এটি আমরা পাঠ করতে পারি। প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমরা সূরাতুল ওয়াকিয়া পাঠ করব, সাথে সাথে তাহাজ্জুদ নামাজের সময় আমরা দোয়া করে আল্লাহ তাআলার নিকট চাইব। ইনশাআল্লাহ এই উক্ত আমলগুলো যদি আমরা জারি রাখি, আল্লাহ তাআলা 1-2 মাসের মধ্যে একটি মাধ্যমের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা।